হে এভরিওয়ান, আজ খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো পোয়েট্রি সেকশন। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের এইচএস সিলেবাসে টোটাল 3টে পোয়েম আছে, যেটা পোয়েট্রি সেকশন বলে আমরা জানি। সেই পোয়েমগুলোর নাম হলো একটা হক রোস্টিং, অ্যান্ড দেন সনেট, অ্যান্ড দেন দ্য গ্রিন হাউস এফেক্ট। তো এখানে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি ইনক্লুড করেছি, সেগুলো নিয়ে বেসিক্যালি ডিসকাশন করব। আর আমার মনে হয় এগুলো ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে ক্লাস 12-এর জন্য, এবং ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টসকে জানা উচিত যে কীভাবে তারা কোশ্চেনগুলোর সাথে ডিল করবে, কীভাবে তারা আনসার লিখতে যাচ্ছে। তো তাই এই ভিডিওটা করা হচ্ছে। আর এখানে যে কোশ্চেন্সগুলো দেয়া আছে সেগুলো বেসিক্যালি আমার টিউশন থেকে নেওয়া। মিন্স আমি ওদের জন্য যে টেস্ট পেপার বানাই, কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারটাই এখানে দেয়া আছে একটা। সেখান থেকে আমি জাস্ট একটা টপিক তুলে নিয়ে এসেছি, সেটা হলো পোয়েট্রি সেকশন। তো বেসিক্যালি ওদের একটা টেস্ট পেপার থেকেই, কোশ্চেন পেপার থেকেই এই কোশ্চেনগুলো নেয়া। তো ওয়ান বাই ওয়ান আমরা প্রত্যেকটা কোশ্চেনকে ডিটেলে ডিসকাশন করব। আর তোমরা যদি কেউ অনলাইন নোটস পারচেস করতে চাও বা অফলাইন টিউশন পড়তে চাও, তাহলে অবশ্যই নিচের দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমার এই লোকেশান হলো রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। সো লেটস স্টার্ট। প্রথম কোশ্চিন আছে, সেটা হলো অ্যানালাইজ দ্য পোয়েম হক রোস্টিং অ্যাজ আ ড্রামাটিক মোনোলগ। হক রোস্টিং এসেছে, তার মানে আমি জানি 3টে পোয়েম আছে। 3টে পোয়েমের মধ্যে ফার্স্ট পোয়েম কোনটা? হক রোস্টিং। তো হক রোস্টিং থেকে এখানে কোশ্চেন দেওয়া আছে। তো হক রোস্টিংকে অ্যাজ আ ড্রামাটিক মোনোলগ হিসেবে তাকে অ্যানালাইজ করতে বলেছে, তার মানে এটা ড্রামাটিক মোনোলগের কোশ্চেন। এবার ড্রামাটিক মোনোলগ অনেকেই জানে না হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস পার্টিকুলার ফ্রেজ ড্রামাটিক মোনোলগ। যদি আমরা এর ইংলিশ ডেফিনেশন দিই, তাহলে ইংলিশ ডেফিনেশনে বলতে পারি, কীভাবে বলবো? ওকে, যেমন a dramatic monologue is a poem or speech in which one speaker addresses a silently listener, revealing their character and emotions. তো বেসিক্যালি ড্রামাটিক মোনোলগে হয় কি, একটা স্পিকার থাকে, সে হচ্ছে সামনে যে সাইলেন্ট লিসেনার থাকে তাকে অ্যাড্রেসেস করে, তার নিজের যে জিনিসগুলো থাকে সে বক্তা হিসেবে অন্যদেরকে বলে। যেমন হচ্ছে সহজে যদি আমরা বুঝি যে সাপোজ এটা একটা স্পিকার আছে, ঠিক আছে, তার সামনে কিছু লোক আছে, অনেক লোক আছে এরা। তো এরা সাইলেন্টলি এর সামনে বসে আছে, আর এ শুধু ওদেরকে কিছু একটা বলছে এর ব্যাপারে। দ্যাট ক্যান বি এনিথিং, ওর ব্যাপারে অনেক কিছুই হতে পারে। তো সে সেটা বলছে আর এরা চুপচাপ ওর কথাটা শুনছে। তো সেটাই হলো ড্রামাটিক মোনোলগ। যেমন আমরা আমাদের সিলেবাসে একটা পারফেক্ট ড্রামাটিক মোনোলগ পেয়েছি, সিলেবাসে আছে ইউলিসিস। তারপরে হক রোস্টিং পেয়েছি সেকেন্ড সেমে, ফার্স্ট সেমে ইউলিসিস ছিল, ঠিক সেভাবে। তো এই যে হক রোস্টিং পোয়েমটা আছে সেটা কিভাবে একটা ড্রামাটিক মোনোলগ, সেটাই 1 নম্বর কোশ্চেনে দেয়া আছে। এটাই অ্যানালাইজ করতে হবে। এই কোশ্চেনের যে নোট আছে, এই নোটগুলো আমি স্টুডেন্টসদেরকে প্রোভাইড করে থাকি। সেই নোটসগুলো যদি তোমরা চাও সেটা তোমরা পারচেস করতে পারো। সেই নোটস থেকে তোমরা যে কোনো কোশ্চেনের সাথে ডিল করতে পারবে ইজিলি। সো এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কিছু নেই। ওকে, নেক্সট কোশ্চেন। এটা আই থিঙ্ক এনাফ ডিসকাশন হয়ে গেল এই পার্টিকুলার কোশ্চেন নিয়ে। এবার কোশ্চেন নাম্বার 2। ওয়েট, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। এখানে একটা প্রথমে ফ্রেজ তুলে দেওয়া হয়েছে, আই কিল ওয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। হু ইজ আই রিফার টু হেয়ার? ফ্রম ওয়ার ইজ দ্য কোটেড লাইন টেকেন? হোয়াট ডাজ দিস লাইন সিগনিফাই? আই কিল ওয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। ক্যান ইউ রিমেম্বার যে এই পার্টিকুলার ফ্রেজটা কোন পোয়েম থেকে নেওয়া আছে? টেক ইউর টাইম। আই হোপ যে সবাই আনসার দিতে পারবে এটা। আসলে এই ফ্রেজটা নেওয়া হয়েছে হক রোস্টিং থেকে। আগে এই কোশ্চেনটা ডিটেলে ডিসকাশন করা যাক যে এই কোশ্চেনটা কি আনসার চেয়েছে। বলছে হু ইজ আই রিফার টু হেয়ার। এখানে যে আই ওয়ার্ডটা আছে, সেটা আই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে সেটা জানতে চেয়েছে। আমরা জানি আই যেহেতু বলেছে তার মানে স্পিকার। আর হক রোস্টিং যে পোয়েমটা আছে, হক রোস্টিংয়ে যে
পোয়েমের স্পিকার তার মানে সে হকটাই ওই পোয়েমের স্পিকার। হক মানে কি? বাজ পাখি। ফ্রম হোয়ার ইজ দ্য কোটেড লাইন টেকেন, যে কোথা থেকে এই কোটেড লাইনটা নেওয়া হয়েছে, মানে এই পার্টিকুলার লাইনটা, তার মানে হক রোস্টিং পোয়েম থেকে 1-1। আর বাকি হোয়াট ডাজ দিস লাইন সিগনিফাই, তো এই লাইনটা কি সিগনিফাই করছে সেটা লিখতে হবে 4 মার্কসের জন্য। তো তখন তোমাদেরকে আনসার লিখতে হবে যে হ্যাঁ এটা কিভাবে হকের যে ব্রুটালিটি আছে, ডমিনেন্স ফিচার্সগুলো আছে সেগুলো সে রিপ্রেজেন্ট করেছে। এটা তো একদম ডমিনেন্ট লাইন, তাই না? যে আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, যে ও যেখানেই আনন্দ অনুভব করে সব সেখানেই ও মারে, কারণ সব কিছুই নাকি তার। তো এরকম অনেক ফ্রেজই আছে, শুধু এটাই নয়, আরও কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ আছে এই পোয়েমে খুবই, যেখানে ব্রুটালিটিটাকে শো করানো হয়েছে রাইটারের থ্রুতে। তো ঠিক সেভাবে এটাই এখানে ডিসকাশন করতে হবে। এরও পার্টিকুলার পারফেক্ট নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে, তাই তোমরা যদি নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এনিওয়েজ, আই হোপ যে গোটা কোশ্চেনটা ইজিলি আমি এক্সপ্লেন করতে পারলাম। নেক্সট এবার 3 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। থার্ড কোশ্চেন, ডিসকাস দ্য থিম অফ পাওয়ার অ্যান্ড ডমিনেন্স ইন হক রোস্টিং। ওকে, তার মানে ব্যাক টু ব্যাক 3টে কোশ্চেনই হক রোস্টিংয়ের ওপরে দেয়া। ডিসকাস দ্য থিম অফ পাওয়ার অ্যান্ড ডমিনেন্স ইন হক রোস্টিং, তার মানে হক রোস্টিং পোয়েমে কিসের থিমটা ডিসকাশন করতে বলেছে? পাওয়ার অ্যান্ড ডমিনেন্সের। যেখানে পাওয়ার, এই যে হক যে নিজের পাওয়ারটাকে রিপ্রেজেন্ট করেছে, তার যে ডমিনেন্স ফিচারগুলো সামনে রেখেছে, সেই জিনিসটাই তোমাদেরকে কত 6 মার্কসের জন্য অ্যানালাইসিস করতে হবে। বাস এতটুকু। ওকে, নাও দ্য ফোর্থ ওয়ান কি বলছে? গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা will join the new great powers from where the line has been quoted. তো এই পার্টিকুলার যে লাইন আছে, গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দি নিউ গ্রেট পাওয়ার্স, তো এই পার্টিকুলার লাইনটা কোথা থেকে কোট করা হয়েছে সেটা জানতে চেয়েছে। আমরা সবাই জানি যে এই পোয়েমটা কোন পোয়েম থেকে নেয়া, সরি এই লাইনটা কোন পোয়েম থেকে নেয়া, সেটা হলো দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস, রাইট? হু ইজ দ্য পোয়েট? কার্ল ডেনিস। হু ইজ দ্য পোয়েট মানে যে কে লেখক সেটা জানতে চেয়েছেন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দি নিউ গ্রেট পাওয়ার্স, সেখানে একটা জায়গায় ফ্রেজ ইউজ করা হয়েছে নিউ গ্রেট পাওয়ার্স। এটা কি সিগনিফিকেন্স রাখছে, কি বোঝাতে চেয়েছে সেটা এখানে আলোচনা করতে হবে। তারপর বলছে হাউ উইল দি পাওয়ার্স ইমার্জ, তো এখানে বেসিক্যালি পোয়েমের ওই থিমটা ইনক্লুড হয়ে যাচ্ছে যে কীভাবে, যে যখন এগ্রিকালচার সেক্টরটা ডেভেলপ করবে অন্য যে কান্ট্রিগুলো আছে, সে তারা কি হয়ে যাবে তখন একটা নিউ গ্রেট পাওয়ার হিসেবে স্থান দখল করবে। তারপরে যে পুরনো পাওয়ারটা আছে সেটা ডিক্লাইন হয়ে পড়বে, কারণ তাদের এগ্রিকালচার কোল্যাপস করে যাবে। এটাই মেইন কোর কনসেপ্ট ছিল, অনেকগুলো রিজনের মধ্যে এটা মেইন কোর কনসেপ্ট এই পোয়েমে। তো সেটাই এখানে ডিসকাশন করতে হবে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। ওকে, নেক্সট ওয়ান, মেবি দিস ইজ দ্য লাস্ট ওয়ান, লেটস সি, just give me a second. Yeah, the last one বলছে অ্যানালাইজ হাউ দি গ্রিন হাউস এফেক্ট পোর্ট্রেজ দ্য রিলেশনশিপ বিটুইন এনভায়রনমেন্টাল চেঞ্জ অ্যান্ড সোশিও ইকোনমিক ট্রান্সফরমেশন উইথ স্পেসিফিক এক্সাম্পলস ফ্রম দ্য পোয়েম। তো এখানে যে দ্য গ্রিন হাউস এফেক্ট পোয়েমটা আছে সেটা কিভাবে একটা এনভায়রনমেন্টাল চেঞ্জের জিনিসটা তুলে ধরছে এবং সোশিও ইকোনমিক ট্রান্সফরমেশন যে জিনিসটা আছে সেটা তুলে ধরেছে, সেটাই এই কোশ্চেনে জানার চেষ্টা করেছে। তার মানে যে ওই পোয়েমে যে এনভায়রনমেন্টাল চেঞ্জের যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই হয়েছে সেটা লিখতে হবে আনসারে। তারপর সোশিও ইকোনমিক ট্রান্সফরমেশন, ওই যে আবার একটা কথা বললাম একটু আগে, যে কিভাবে ওল্ড পাওয়ারগুলো ডিক্লাইন হবে এবং নিউ পাওয়ার্সগুলো ইনক্রিজ করে যাবে, ডেভেলপ হবে, তাই না? ওই নিউ পাওয়ার্সগুলো নিজের পজিশন আরও স্ট্রংলি গেইন করবে, তাই না? সেই জিনিসগুলো এখানে এই পোয়েমে ডিসকাশন করতে হবে এই কোশ্চেনের জন্য। ঠিক আছে, বাস এতটুকুই ছিল। এই 5টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, আর এই 5টা কোশ্চেন খুবই ডায়নামিক ওয়েতে লেখা রয়েছে, মানে কোশ্চেনটা করা হয়েছিল। তো আই হোপ যে তোমরা এখান থেকে কিছু লাভ পাবে। আর
আর এটা থাকলো আমার পরিচয়। আই এম এমডি আরিস আফতাব, বিএ ইন ইংলিশ ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, বিএড অনগোয়িং, মাই ইউটিউব মাইন্ডেক্স। সো এখানে আমি একটা পোয়েম ছেড়ে দিয়েছি, সেটা হলো সনেটটা। কারণ তিনটে পোয়েম আছে, তিনটে পোয়েমের মধ্যে তিনটে পোয়েম পড়ার প্রয়োজন নেই। আমার কাছে যে স্টুডেন্টসরা পড়ে তারা তিনটে পোয়েম পড়ে না, তারা শুধু জাস্ট দুটোই পোয়েম পড়ছে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস এনাফ। তো সেই অনুযায়ী এই কোশ্চেন্সগুলো বানানো। অ্যান্ড এই ৫টা কোশ্চেন ছিল যেগুলো খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, এবং এগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো আর যদি জানো যে কীভাবে এগুলোর আনসার করা যাবে, তাহলে আই থিঙ্ক তোমাদের প্রিপারেশনের জন্য এটা খুবই বেনিফিশিয়াল হবে। তো তো ইয়া, দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান।